পটল আবার খাবো না, সে কী করে হয়? আমি আর আপনার ভাই পটলের বিচির তরকারি খেতে পারি না, মানে পটলের বিচি সহ তরকারি খেতে পারি না। এই জন্য আর কি পটলের বিচিগুলো আলাদা করে পটলগুলো ভেজে নিচ্ছি। খাবে না কতটা সেটা আজকে দেখে নিব। পটলের সাথে যুদ্ধ করা শেষ, খাওয়ার সময় যুদ্ধ করতে ভালো লাগে না, তাই আগেই যুদ্ধটা শেষ করে নিলাম। এরপর হচ্ছে পটলগুলো সব তুলে নিলাম, ভাজা শেষ। প্রথমে আমি কাঁচা আম দিয়ে ডাল রান্না করেছিলাম। আপনাদের ভাই কাঁচা আমের ডাল আর হচ্ছে পাটের শাক ভাজি হলে তার আর কোনো কিছু লাগে না। তারপরে যদি হয় এরকম মানে ভুনা তরকারি মাছের, তাহলে তো কোনো কথাই নেই, ভাত পুরাই শেষ। এই জন্যই আজকে একটু বাড়িয়ে ভাত রান্না করেছি, কারণ জানি ভালো করে যে এরকম তরকারি বা শাক ডাল হলে তার আর কোনো কিছু লাগে না, সে পেট ভরে ভাত খায়। এই জন্য বেশি রান্না পরে দেখা যায় ভাতে আমারই মানে হবে না, এটা চিন্তা করি এত কষ্ট করে রান্না করবো সব কিছু, যদি লাস্টে ভাতই না খেতে পারি, আর সে পেট ভরে না খাওয়ার পরে তো আমি ভাত খেতে পারি না, এটা খারাপ লাগে না? এই জন্য আর কি ভাত বাড়িয়ে রান্না করতেছি। এরপর হচ্ছে মানে পটলগুলো তোলার পরে ভাবলাম যে এই তেলের কড়াইতে আমি শাকটা ভাজি করে নিই, পাটের শাকটা। আর তেলের কড়াইতে শাক ভাজি করলে অনেক ভালো হয়, এই জন্য পাটের শাকটা ভাজি করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন পাটের শাকগুলো কত সুন্দর মানে সফট হয়ে যাচ্ছে। আর পাটের শাক ভাজি করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। পাটের শাক ভাজিতে পেঁয়াজ রসুন মরিচ এগুলো বেশি না দিলে ভালো লাগে না খেতে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভাজিটা, আমার মানে দেখে আবার খেতে মন চাইছিল। পাটের শাক আসলে এমন একটা শাক যেটা মানে কখনো রুচি ফেরে না, খুবই ভালো লাগে। এরপর হচ্ছে আমি এই যে পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি, এটা দিয়েই পটলটা ভুনা করব। আর কড়াইটাতে দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। যদিও আমি এই কড়াইতেই রান্না করি বেশিরভাগ টাইম, মানে সব কিছু এই একটা কড়াইয়ের ভিতরেই রান্না করি, তারপরও দেখেন মাছগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর খুব লক্ষ্মী একটা কড়াই আমার। আর এই সব কড়াইতে কিন্তু আমাদের মা চাচিরা আগের দিনের মানুষটা ইউজ করতো, মানে এই কড়াইতে রান্না করতো, এই কড়াই ইউজ করতো। তো সেই স্মৃতিটা ধরে রাখার জন্যই আমি বেশিরভাগ টাইম এই কড়াইতে রান্না করি, খুবই ভালো লাগে আমার। যতই আমার ফ্রাই প্যান থাকুক, আমার বেশি ভালো লাগে না ফ্রাই প্যানে রান্না করতে, এটাতেই ভালো লাগে। এরপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভালোভাবে একটু ভেজে নেব, মানে ভালোভাবে বলতে বেশি না, হালকা ভেজে নেব। তেল কম হয়ে গিয়েছিলো তাই একটু তেল অ্যাড করলাম, বেশি তেল দেবো না, যেহেতু পটল ভাজা আছে মাছ ভাজাও আছে, তো ওইগুলো থেকে তেল বের হবে। আর তরকারিতে বেশি তেল খাওয়া যায় না, মাথা ঘোরায় আর শরীরের জন্য অনেক ক্ষতি। এরপর হচ্ছে বাটা মশলা দিলাম, জিরে বাটা রসুন বাটা, তারপর হচ্ছে গুঁড়ো মশলার ভিতরে ধনিয়া গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে তেলে একটু ভেজে কিছুটা পানি অ্যাড করলাম কষানোর জন্য। এবার এই পানিটা শুকিয়ে তেল চলে আসার পরে দিয়ে দেবো পটলগুলো। আর পটলগুলো যেহেতু ভাজা তাই আমি বেশিক্ষণ কষাবো না। আরেক চুলে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ততক্ষণে হতে থাকুক, ভাত হওয়ার আগেই আমার তরকারি হয়ে যাবে মনে হয়। এরপর আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম পানি অ্যাড করে। আর এভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, পটল দিয়ে মাছ ভুনা, কিন্তু যে কোনো মাছ ভুনা অনেক ভালো লাগে এভাবে যদি রান্না করা হয়। সত্যি কথা বলতে হাতের রান্না ভালো হলে আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই স্বাদ হবে। আমার ভাত তো আগেই হয়ে গেছে, আমি তো ভাবছিলাম যে ভাত হওয়ার আগেই মনে হয় তরকারি হয়ে যাবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবেই হয়েছে। ডাল রান্নাটা অনেক ভালো ছিল, এই যে আম দিয়ে দেখছেন ডালটার লুক অনেক সুন্দর হয়েছে, তরকারির লুক দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো আপনাদের ভাই তারপর বাসায় চলে আসছে, আমার খেতে দেরি হবে আমি বললাম তাকে খেতে, সে খাওয়ার পরে চুপচাপ বসে আছে। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে চুপচাপ বসে আছেন কেন? বললো আমি তো নড়তে পারতাছি না। আমি বললাম কেন? বললো এত ভাত খাইছি, এত মজা ছিল সব কিছু আলহামদুলিল্লাহ, তাই অনেক ভাত খেয়েছি, এখন আমি নড়তেই পারি না। আমি বললাম কী বলো, এরকম মজা তো আর রান্না করা যাবে না, যেহেতু নড়তেই পারেন না পরে অসুস্থ হলে। তো তারপর আপনাদের ভাইয়ের জন্য রাত্রে ডিনারে আমি এগুলো করেছি, টমেটো চাটনি এবং মাছ ভাজা। আমি রাত্রে খাইনি যেহেতু দেরি করে ভাত খেয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এই পর্যন্ত ভিডিওটা, আসসালামু আলাইকুম।